বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। খুবই কম সময়ে ও অল্প খরচে বাড়িতে বানিয়ে নিতে পারেন সুস্বাদু এই ডেজার্টটি। এই ডেজার্টটিকে অনেকে ব্রেড পুলি বা মধুপুলি নামে চেনেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ আমাদের রেসিপি ব্রেড পুলি বা মধুপুলি। মধুপুলি বানানোর জন্য একটা বাটিতে দিচ্ছি 1/4 কাপ গোবিন্দভোগ চাল। চালটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিতে হবে। একটা প্যানে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এরপর দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম এই চালটাকে মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। খুব বেশি পেস্ট করার দরকার নেই, একটু দানা দানা রেখেছি। এবার এই চালের পেস্টটা দুধের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে রান্না করে নেব। যখন দেখবেন চালগুলো সিদ্ধ হয়ে আসবে আর ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ চিনি। মিষ্টির পরিমাপটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। দেখতেই পাচ্ছেন ক্ষীরটা অনেকটা ঘন হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এবার ব্রেডগুলোকে হালকাভাবে একটু স্টিম করে নিতে হবে। আমি এখানে একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা স্ট্রেনারের উপর পাউরুটিগুলো দিয়ে 2 মিনিটের মতো স্টিম করে নেব। স্টিম করা পাউরুটিগুলোর ব্রাউন অংশগুলো কেটে ফেলে দেব। সবগুলো পাউরুটির ব্রাউন অংশ কাটা হয়ে গিয়েছে। এবার একটা ব্রেড স্লাইস নিয়ে বেলুন দিয়ে ফ্ল্যাট করে নেব। এরপর তৈরি করে রাখা ক্ষীর মাঝখানে দিয়ে দিচ্ছি। এরপর ব্রেডের চারিদিকে জল দিয়ে দিচ্ছি যেন পাউরুটিগুলো খুব ভালোভাবে সিল হয়ে যায়। এরপর হাতের সাহায্যে পাউরুটির দোকোনা মিলিয়ে একটা ট্রায়াঙ্গল শেপ দিয়ে দেব। এবার আঙুলের সাহায্যে মুখটাকে চেপে চেপে বন্ধ করে দেব যেন ভিতর থেকে ক্ষীরটা বেরিয়ে না আসে। এবার মধুপুলিগুলোকে ভেজে নেব। সেই জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মধুপুলিগুলো। এবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে টেস্টটা আর একটু ভালো আসে। মধুপুলিগুলো ভাজা হয়ে গিয়েছে আর সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে মধুপুলিগুলোকে এই অবস্থায়ও খেয়ে নিতে পারেন, খেতে খুব সুন্দর লাগে। এবার একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, 1/4 কাপ চিনি। এবার এটাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে অন করব। এরপর দুধটা ফুটে আসলে এর মধ্যে 1/4 কাপ দুধ আর 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে কন্টিনিউয়াসলি এরকমভাবে নাড়তে থাকতে হবে যেন দলা পাকিয়ে না যায়। এবার এই মালাইটাকে 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। যেহেতু কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয়েছে তাই এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এর থেকে আর বেশি ঘন করা যাবে না, তাহলে পরে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এবার গরম গরম মালাই ভেজে রাখা মধুপুলির উপর ঢেলে দেব। দেখুন ডেজার্টটা দেখতে কত সুন্দর লাগছে। উপর থেকে কিছু পেস্তা বাদাম আর আমন্ড কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো তৈরি হয়ে গেল ব্রেড পুলি বা মধুপুলি। আপনারা লেফট ওভার ব্রেড দিয়েও এটা বানিয়ে নিতে পারেন। এটা খেতে খুব দুর্দান্ত হয়। যাকে আপনি একবার খাওয়াবেন সে আপনার প্রশংসা করবেই করবে।
আশা করছি আপনারা বাড়িতে একবার হলেও এই ডেজার্টটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।